কাকড়া খাওয়া জায়েজ নাকি হারাম? হুজুররাও তো কাকড়া খায়। ইসলাম মতে গর্ভের বাচ্চা নষ্ট করা জায়েজ কিনা, কতদিনের মধ্যে নষ্ট করা যাবে, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়, কেমন অবস্থায় দেখলে কি ব্যাখ্যা, বিছানায় বসে খাবার খেলে কি ক্ষতি হয়, ইসলাম কি বলে? অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। সবার এই প্রশ্নের জবাবগুলো জানা উচিত। যেমন অনেকেই স্বপ্নের মধ্যে মৃত ব্যক্তিকে দেখে, কি ব্যাখ্যা হবে, কখন কিভাবে দেখলে কি ব্যাখ্যা, আবার কাকড়া খাওয়া জায়েজ আছে কিনা, এমনকি তিনি বলেছেন হুজুররাও কাকড়া খায়। এবার ইসলাম মতে গর্ভের বাচ্চা কতদিন পর্যন্ত নষ্ট করা যাবে, আদৌ করা যাবে কিনা, এর সমাধান কি, তেমনিভাবে বিছানায় বসে খাবার খেলে কি ক্ষতি হয় বা এ ব্যাপারে ইসলাম কি বলে, বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি ইউটিউব যাতে অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ইসলাম মতে গর্ভের বাচ্চা নষ্ট করা জায়েজ কিনা, কতদিনের মধ্যে নষ্ট করা যাবে? দেখুন, গর্ভের বাচ্চা বা গর্ভস্থিত বাচ্চাকে নষ্ট করার বিধান হলো আসলে সাধারণ কোনো অবস্থায় বা সাধারণ নর্মাল মাসালা হলো যে গর্ভের বাচ্চা নষ্ট করা কোনো ক্রমেই জায়েজ নেই। যখন বাচ্চা গর্ভে আসবে তখন আপনি সেটা নষ্ট করতে পারবেন না। অনেকে আছে, যদি নষ্ট করা তো দূরের কথা, রিজিকের ভয়ে যে খাওয়াবো কি বাচ্চাকে, এজন্য বাচ্চা না নেওয়া, জন্ম নিয়ন্ত্রণ করাটাই তো জায়েজ নেই। আর যদি বাচ্চা চলে আসে গর্ভে, তাহলে সেই বাচ্চাকে নষ্ট করার কোনো প্রশ্নই আসে না, রিজিকের ভয় হোক, অথবা অনেকে মনে করে যে আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে। অনেক মহিলারা, আধুনিক যুগের মডার্ন নারীরা এই সমস্ত কুচিন্তা করে থাকে এবং বাচ্চাকে নষ্ট করে থাকে। সম্পূর্ণরূপে হারাম, এই সমস্ত কোনো কারণে বাচ্চা নষ্ট করা বৈধ নয়। কিন্তু যদি এমন হয় যে ওই বাচ্চা যদি বিজ্ঞ ডাক্তার যদি বলে যে ওই বাচ্চা যদি থাকে পেটে, তাহলে মায়ের জীবন নাশের আশঙ্কা আছে, অথবা ওই সন্তানের বিশেষ কোনো ক্ষতিকর অবস্থা তৈরি হবে, এমন নিশ্চিতভাবে ডাক্তার বলল, তাহলে 4 মাসের আগ পর্যন্ত ওই বাচ্চাকে নষ্ট করা বৈধ। 4 মাস হওয়ার আগে ওই বাচ্চার গর্ভপাত ঘটানো বৈধ, যদি বিজ্ঞ নির্ভরযোগ্য ডাক্তার যদি এই কথা বলে যে এর মাধ্যমে বিশেষ বড় কোনো সমস্যা হবে, জীবন নাশ অথবা বিশেষ কোনো অঙ্গহানি, এই ধরনের সমস্যা হবে, তাহলে 4 মাসের আগে এই কাজটি ঘটানো জায়েজ। কিন্তু 4 মাসের পরে কোনো ডাক্তার যতই বলুক, 4 মাসের পরে আর গর্ভপাত ঘটানো বৈধ নয়। কেননা হাদিসের মধ্যে স্পষ্ট আছে, এবং এটা সত্য, বাস্তব সত্য, বৈজ্ঞানিক সম্মত, যে 4 মাস যখন হয়ে যায় ওই বাচ্চার মধ্যে রূহ সঞ্চারিত হয়, আল্লাহ তাআলা প্রাণ দান করেন। তো তখন যদি বাচ্চার গর্ভপাত ঘটানো হয় 4 মাসের পরে, তাহলে জীবিত মানুষ হত্যা করার সমতুল্য। এজন্য 4 মাস হয়ে গেলে আর কোনো কারণেই গর্ভস্থ সন্তানকে হত্যা করা তথা গর্ভপাত ঘটানো বৈধ নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বিছানায় বসে খাবার খেলে কি ক্ষতি হয়, ইসলাম কি বলে? দেখুন, বিছানায় বসে খাবার খেলে বিশেষ ক্ষতি হবে, অমঙ্গল হবে, অভাব অনটন দেখা দিবে ওই সংসারে, এমন অনেক কথা প্রচলিত আছে। তবে এই কথাগুলো আসলে ভিত্তিহীন, বানোয়াট কথা। ইসলাম এগুলো সমর্থন করে না। কেননা যদি প্রয়োজন হয় বিছানায় বসে খাবার খাওয়া বৈধ, যেমন অন্যত্র জায়গা নেই, বিছানায় খেতে হবে। যেমন শহর অঞ্চলে যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আছে, তাদের অন্যত্র খাওয়ার জায়গা নেই, তো তারা বিছানায় খায়, এটা গুনাহের কিছু নয় এবং এক্ষেত্রে অমঙ্গল হবে এই ধরনের কোনো বিষয় নেই। আর যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে না খাওয়াই ভালো, কারণ এটা তো শয়নের জায়গা, অন্যত্রই খাবে। তারপরেও যদি কখনো বিছানায় খায়, এতে কোনো গুনাহ নেই, অমঙ্গলের বিষয় নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কি হয়, বিস্তারিত জানতে চাই, কিভাবে দেখলে কি ব্যাখ্যা? দেখুন, মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহন করছে এই স্বপ্নটি। তো এখন মৃত ব্যক্তিকে কখন, কি অবস্থায়, কেমন স্বপ্ন দেখলে কি ব্যাখ্যা হবে, এ সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মন গড়া কোনো কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে হাসি খুশি দেখে, যে মৃত ব্যক্তি খুব সহস্র বদনে বা খুব হাসি খুশি আছে এবং হাসি খুশি অবস্থায় ঘরে এসেছে, তার সাথে কথা বলছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে মৃত ব্যক্তি তাদের উপর সন্তুষ্ট। কেননা ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, ওয়ারিসরা তার জন্য যে দোয়া করছে, দান সদকা করছে, আমল করছে, এর সওয়াব তার কাছে পৌঁছছে, এজন্য সে ভালো অবস্থায় আছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি তাকে কোলে নিয়েছে,
অথবা মৃত ব্যক্তি তার ঘাড়ে কাঁধে হাত রেখেছে, অথবা মৃত ব্যক্তি তার হাতে হাত মিলিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সুখ শান্তির আলামত। জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ, সৌভাগ্য আসবে, অর্থ সম্পদ আসবে। এবং সে যদি অসুস্থ হয়ে থাকে এবং মৃত ব্যক্তিকে এই অবস্থায় স্বপ্ন দেখে, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো এটি তার জন্য দীর্ঘায়ু লাভের আলামত, আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি পরিবারের কোনো মৃত ব্যক্তিকে হাসি খুশি অবস্থায় দেখে, নিজের পিতা মাতা, ভাই বোন, সন্তান, স্ত্রী অথবা স্বামী, পরিবারের কাউকে যদি হাসি খুশি দেখে, তাহলে বুঝতে হবে পরিবারের আয় রোজগারে উন্নতি হবে। কিন্তু যদি দেখে বিমর্ষ, চিন্তিত, কষ্টে আছে, তাহলে পরিবারের আয় উন্নতি নষ্ট হবে, পরিবারের উপর বিপদ আপদ আসতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি তাকে কোনো নসিহাত করছে, উপদেশ দিচ্ছে, ভালো কথা বলছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার অবস্থা ভালো হবে এবং ওই মৃত ব্যক্তিও ভালো অবস্থায় আছে। কিন্তু যদি কোনো খারাপ কথা বলতে দেখে, তাহলে ওই মৃত ব্যক্তির খারাপ হওয়ার আলামত এবং স্বপ্নটি যে দেখেছে তার জন্য খারাপ কিছু ঘটার আলামত, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে নতুন পোশাক অথবা উন্নত মানের পোশাক পরিহিত অবস্থায় দেখে, খুব সুন্দর ভালো পোশাক পরিহিত আছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তার সমাপ্তি শুভ হয়েছে, আল্লাহ তাকে হয়তো নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে খুবই চিন্তিত, বিমর্ষ দেখে, খুব চিন্তায় আছে, কষ্টে আছে, এমন স্বপ্ন দেখলে, কান্না করতে দেখলো, তাহলে বুঝতে হবে এটি তার পাপী অথবা গুনাহগার অবস্থায় মৃত্যু হওয়ার আলামত। কিন্তু যদি মৃত ব্যক্তিকে একেবারে কালো কুৎসিত দেখে, তাহলে বুঝতে হবে যে তার কুফরি অবস্থায় মৃত্যু হয়েছে, সে কাফের অবস্থায় মারা গিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি উলঙ্গ অবস্থায় আছে অথবা অসহায় অবস্থায় আছে, তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তির অবস্থা খারাপ, তার জন্য বেশি বেশি দোয়া করা, আমল করা, দান সদকা করা চাই। আর যদি মৃত ব্যক্তিকে নামাজ পড়তে দেখে, তাহলে বুঝতে হবে সে ইস্তিগফার করেছে এবং ভালো অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যদিও তার গুনাহ আছে কিন্তু আল্লাহ হয়তো তাকে মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। এই প্রশ্ন ছিল, শেখ, কাকড়া খাওয়া জায়েজ নাকি হারাম? হুজুররাও তো কাকড়া খায়। দেখুন, হুজুররা কাকড়া খায় এই কথা আপনাকে কে বলেছে? হক্কানি কোনো আলেমকে আপনি কাকড়া খেতে দেখেছেন? উপমহাদেশের হক্কানি কোনো আলেমকে? এমন তো হওয়ার কথা নয়। এখন আপনি কাকে দেখেছেন অথবা কোন ধরনের? আমাদের দেশের সাধারণ মানুষ তো ওই কিছু একটু টুপি পরেছে, একটা পাঞ্জাবি গায়ে দিয়েছে, তো তাকে হুজুর বলে ডাকা শুরু করে, হুজুর মনে করতে থাকে। আসলে হুজুর মানি বা আলেম দ্বারা যেটা আমরা উদ্দেশ্য নেই, নির্ধারিত একটা পড়াশোনা থাকতে হবে, আমলওয়ালা আলেম হতে হবে এবং তাকেই কেবল আপনি অনুসরণ করতে পারেন। সে কাকড়া খেলো কিনা অথবা অন্য কিছু করলো কিনা, ওই হক্কানি আলেমকে আপনার অনুসরণ করতে হবে। কোনো সাধারণ মানুষকে আপনি ওই টুপি মাথায় দিলে আর পাঞ্জাবি পরলে তাকে অনুসরণ করা শুরু করবেন না এবং সে কি করলো না করলো সে ব্যাপারে আপনার প্রশ্ন আসা উচিত নয়। এখন কাকড়া খাওয়ার বিধান কি? আসলে কাকড়া খাওয়া এটি হক্কানি কোনো আলেমরা খায় না। বিশেষভাবে আমাদের উপমহাদেশের হানাফি ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম, এবং এটাই আসলে ইসলামের সহি মাসলাক এবং মাযহাব, সহি মাসআলা। এটা কাকড়া খাওয়া জায়েজ নেই, এটা মাকরুহে তাহরিমি, হারামের নিকটবর্তী এবং এটা খাওয়া যাবে না, এটা খাওয়া আমলান হারাম। সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে। কাকড়া খাওয়া এটি সমুদ্রের কোনো মাছ ছাড়া অন্য কোনো প্রাণী খাওয়া বৈধ নয়। অন্যান্য বিভিন্ন মাসলাক, মাযহাব, মত আছে, তারা বিভিন্ন দিক থেকে কথা হয়তো জায়েজ বলে, তারা হয়তো খায়, কিন্তু ওটা সহি আমল নয়। আমাদের নিকট এটাই সহি, ইসলামে এটাই সহি যে কাকড়া খাওয়া মাকরুহে তাহরিমি, এই কাজ থেকে বিরত থাকতে হবে।